আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া ভালোবাসার সবাই আমি অনেক ভালো আছি। তো আসলে খুব কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরে চিন্তা করলাম প্রতিদিনের মতন আপনাদের মাঝে একটু শেয়ার করি। এখানে আছে মুরগির মাংস, আগামীকালকে শারমিনার আসবে বলে মুরগির মাংস রান্না করছিল, মাংসটা রয়েছে। আর এখানে এই বলে কি দেখি বাহি ভাত, ওটা হয়ে গেছে, এটা গরম ভাত এটা আছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সকালবেলা আমি যদি করে লাউ ভাজি করতেছে, কারণ এই লাউটাও কালকে আনছিল। আপনাদের সাথে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আর এখানে হচ্ছে আগামীকালকে ডাল আসতে কোনো কিছু করে না, যেহেতু সব কিছু হয়ে গেছে, শুধু জাস্ট এগুলো ঘরটার অবস্থারও রয়েছে, এগুলো গুছাইব। আজকের কাজকর্ম এগুলোই। তো চিন্তা করলাম আমি যেহেতু আপনাদের মাঝে একটু শেয়ার করি, তো এই কারণে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো সবার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যেখানে সারা পাত লোকে ভাত খাচ্ছে, আর ওই যে নুরসাদ বসে রয়েছে। কী খাও শারিফা? কি এটা? হ্যাঁ, কি খাও? কুসুম, কুসুম খাও তো ভাল লাগে। এই যে ইফতার কি কি আয়োজন করলাম, এই দেখেন সমোসা, সিঙ্গারা, তারপরে পেঁয়াজু, আলু চা, বেগুনি, তরমুজ, মানে এগুলো সবই তো দেখলেন। তো ওনাদের জন্য করছি। এখন আর কি অল্প অল্প করে আমরা কাইটে নিছি। এখন আমরা তো এতগুলো আর খাবো না, মানুষ যেহেতু কম, ওনারা তো আসলেই না। এখন আর কি আর করা, এখন আমরা নিজেরাই করতেছি, নিজেরাই খাচ্ছি। তো দোয়া করি সবাই আল্লাহ সবাই যেন আমরা ভালো পথে থাকতে পারি, ভালোভাবে ভালো পথে আসতে পারি, এমন যেন না করি। তো আমরা ইফতারি করি, আপনারা আমাদের সাথেই থাকেন, সবাই মিলে আমরা ইফতারি করি। এখানে নেওয়ার জন্য হলো ধন্যবাদ পাইছে দিতেছে, এই যে মিষ্টি লাউ বাজিতে দিবে, চট্টগ্রাম ভাবে একটু ধন্যবাদ নিয়ে নিতেছে পরিমাণের মতন, যতটুকু লাগে আর কি ততটুকু। সব তোমার দাদি কই গেছে? তোমার দাদি দেখেন মা হলো গা খাওয়া রেখে গেছে সারা পাত্রে। এখন শারিফারও ক্ষুদা লাগছে, আর হলো গা খাদ্য বোনের ক্ষুদা লাগছে। হ্যাঁ, তো চিন্তা করলো যেন একটু সারা পাত্র খাওয়াই। সারা ভাত খাইছে, তারপরে এখন একটু আম্মুর সাথে খাওয়া দাওয়া করতেছে। আর ওরা হলো গা মার থেকে বেশি সবসময় খাইতে পছন্দ করে হলো গা দাদির সাথে। কি সারাফাত দাদির সাথে খাইতে বেশি পছন্দ করে না? দাদি আর ফুপুর সাথে হলো গা ভাত টাত এগুলো খাইতে সবসময় আর কি পছন্দ করে। তো এখন প্রায় 2:30টার মতন বাজে, ওই যে গড়িতে দেখা যাচ্ছে। আপনার ভাইয়ের সেবা করতে করতে আমি অসুস্থ হয়ে গেছি, কিন্তু কই না, ওই যে রাত্রে ঘুমাইতে পারে না, যে সমস্যা হয়ে গেছে। বলবেন যে আপনাদের বাসায় সবাই অসুস্থ, আপাতত আমাদের বাসায় সবাই অসুস্থ। আপনার ভাই কি সুস্থ ছিল, এখন একেবারে গেছে, আর এখন অনেক টেনশন আছে। আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, বেশি বেশি করে দোয়া করবেন, সুস্থ আবার আগের মতো ফিরে আসতে পারে। একটু আগে তো দেখছি কণ্ঠটা কেমন, মানে কথা বলতে অনেক কষ্ট হইতেছে, রাত ভর ঘুমাইতেই পারে না। সকালবেলা একটু যদি কোনো রকম শুয়েছে, আর খোলা পানি হালকায় তো ঘুমানোই যায় না। বাচ্চা কাচ্চা যাদের বাসা আছে তারা বুঝতে পারবে যে বাচ্চারা থাকলে দিনের বেলা শুনলে ঘুমানো যায় কিনা।
ওরা যতক্ষণ ঘুমে থাকবে ততক্ষণই ঘুমে যা উঠলেই খাও 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 নাচানাচি শুরু হয়ে যায়। তো আপনারা ভিডিওর পাশে থাকবেন, বেশি বেশি করে ভিডিওটা দেখবেন, লাইক করে শেয়ার করে দেবেন, আর আপনার ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। কি পড়াইছে, কি পড়ছো আজকে? তা কাঁদছো কে? আগে তো এটা শুনে তো। ম্যাডাম ওই যে ঝাড়ি দিছে, ও মোবাইল নিয়ে আসছে সামনে আর ওই দেখতে চাইছে। আরে যে শরীফা আপাতকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল মেডিকেলে, সকালবেলা হচ্ছে মা সারা ঘুমাইতে পারে নাই, আপনার বাইরে নিয়ে দুশ্চিন্তে করতে করতে। আর স্বপ্ন দেখছি 5টা বাজে উঠছে। ওরা যে সারা পাতের আর কি, সারা পাতের না, এগুলো নাকি ভাইরাস, যে সবারই নাকি চুলকানি হয়েছে, কম বেশি আমার শুরু হয়েছে। কিন্তু আমি বড় মানুষ, আর মানে মানে গোটা গোটা বেশি একটা না, হালকা পাতলা ঘামাচির মতো 2-1টা হয়েছে, ওগুলোকে চুলকা সারা পাতে এগুলো বেশি হয়েছে। মানে ওই যে মানে শীষ দেওয়া ওই জায়গাটাই বেশি হয়েছে। এই জন্য বলছিল কি যে মা বলছিল মেডিকেল নিয়ে যাবো, তো ঘুমাইতে পারে না, যে উঠতেও পারে না, এই জন্য বলছে আজকে যেতে পারবে না, তো কালকে নিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন। সবাই তুমি দেখা দাও দিয়ে তোমার হাতে কি সমস্যা হয়েছে, আন্টি একটু দেখাও, দেখা যায় কিনা। মানে বেশি একটা ভাসে না, কিন্তু যখন চুলকানো শুরু হয় না, চুলকাইতেই থাকে অনেকক্ষণ পর্যন্ত, আর জায়গাটা লাল হয়ে যায়। আঙুলের উপরে বসে দেখেন মেয়ে বলতেছে, বাইরে দেখে মেয়ে বলতেছে চুলকায়। ঠিক হয়ে যাবো, সবাই কষ্ট করে। হ্যাঁ, সবাই বলে দাও যেন সবাই দোয়া করেন জানি ঠিক হয়ে যায়। বলো সারা বাচ্চা যে স্কুলে ভর্তি করেছে, সরকারি স্কুল, সরকারি আর কি, তো রোজার আগে কথা বললেন, রোজার আগে বন্ধ দিয়ে দিচ্ছে। কিন্ডার গার্ডেন গুলো অবশ্যই দেরি করে বন্ধ দিচ্ছে, তো ওদের সরকারি মানে রোজার 5-6 দিন আগে থেকে এই ছুটি দেওয়া দিচ্ছে। একবার একটা না, সামনের মাসে 6 তারিখ পর্যন্ত, অনেক লম্বা ছুটি, ঈদের আগে সব ছুটি শেষ। ঈদের পরে যদি কেউ বেড়া দিতে পারবো না, ওই সুযোগ আমি ঈদের পর পরে আমাদের স্কুলে জয়েন করতে হবে। কথাটা বললেন আন্টি দিয়ে ভাইয়ের পরীক্ষা। দেখেন 2 ভাই বোন মিলে গল্প করতেছে, দেখলেনি তো, ওদেরকে ভাত খাওয়াইলাম। কি গল্প করতেছে তোমরা? মানে মানে আমার নামে বসে বসে করতেছে আর কি, যে নুসরাত কি খাইছো তুমি, কি বললা? লজ্জা কর। এই দেখেন ভাই জিজ্ঞেস করতেছে কি খাইছে, আর বোন কিন্তু ঘুমে থেকে সকাল মানে কি, সকাল তো মানে 8টা বাজে কিংবা 7টা বাজে, আর ও ঘুম থেকে উঠছে 1:30টা বাজে। মা যখন যাবে তার একটু আগে উঠছে। মানে ওরা আমার ডাইকা জিজ্ঞেস করতেছে যে কি না হার, ও এখনো কিছু খায় নাই কেন, মানে ভাত খাবার আগে আর কি। তো এটা এখন আবার আমি বলতেছিলাম যে কি হইলো, তুমি কি বলতেছো, আমি তো কিছুই বুঝতেছি না। পরে বলে যে আমার বোনের সেই কখন উঠছে ঘুম থেকে, বাদ দেয় এখন তুই নাস্তা না, আমি কি ঘুম থেকে উঠছে 1:30টা বাজে, তোমার ভয়ে বলতেছে না। তো এই দেখেন ক্যামেরার লজ্জা পাইতেছে। তখন কি তোমার ভুলটা ভাঙছে? দেখেন ঘুমাইতে পারে না, দিকে খালি ঝিমাইতেছে, রাত্রে বইরা শুধু কাশ আর কাশ। হ্যাঁ এখন কি বলছে জিজ্ঞাসা করো, যে ঘুম থেকে কয়টা বাজে উঠছে, ভুলে গেছে মনে হয়। মানে এখন বললো যে 1:30টা বাজে উঠছে, আগে কিন্তু বলে নাই। তো দেখে প্রত্যেকটা সংসারে কিন্তু মাঝে মধ্যে এরকম হয়, ভাই বোন আর যে কেউ হোক, যে সময়টা যদি ঠিক না থাকে খাওয়া দাওয়াটাও কিন্তু ঠিক হয় না। তো এগুলা পরে চাপ আসে কারোর উপর পরে, জানে না যে ঘরে যে বল থাকে না, কর্তা তো না সরি করতি, তো তার উপরে পড়ে। তখন কিন্তু আপনার ভাই কিন্তু মানে রাগ হয়ে যেত যে কীভাবে হইলো। পরে আমি যখন বললাম, ওরও বললো ভাই আমি তো ভুলে গেছি যে মানে বাসায় তো এত অন্ধকার থাকে, আপনারা তো জানেনই যে নিচতলা কত অন্ধকার,
বোঝা যায় না, এই জন্য আর কি বুঝতে পারি না যে এত বাজে গেছে। ওইটা বলতেছে যে ভাবি কত বাজে, আমি বললাম কি তুমি কয়টা বাজে উঠছো? 1:30 বাজে। আল্লাহ। তো একদিন সারাফাত সাহেবের কি হয়েছে জানেন, সারাফাত রাতে 2টা বাজে বলতেছে আম্মু এখন কি সন্ধ্যা হয় নাই, আমরা একটু বাইরে দেখতে যাব কয়টা কখন সন্ধ্যা হয়েছে নাকি হয় নাই। তো দেখেন এই দেখেন কি বলতেছে, আমার মেয়ে কি বলে, বলতেছে ঘুমাইলে নাকি ঘুরতে নিয়ে যাবে। এখন কি ঘোরার সময়? গেলে পরে যাব, ইফতার পর যাবো তাহলে। তাই তোমার মনে আছে? তোমার ভাইয়া কোথায়? দেখি সারাফাত কি করতে একা এইখানে। দেন কি করো সারাফাত, দেন পুরাটা খাট কিন্তু খালি, ও একা একা শুয়ে মোবাইল দেখতেছে আর আমরা বসে রয়েছি ডাইনিং। মানে যে যার মতো করে সে ব্যস্ত। হ্যাঁ বলো, আন্টিদের উদ্দেশ্যে কিছু বলো। কিছু বলবে না তো? আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকেন।